ছাত্র শিবির যে একটা সংগঠন, এই সংগঠনটার সবসময় আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশের জন্মের আগে থেকে যদি শুরু করি, আপনার 47-এর দেশভাগের সময় এরা যেমন আমাদের পক্ষে ছিল না, ঠিক 71 এরা আমাদের পক্ষে ছিল না। 24-এ আসার পরে যখন আমাদের একটা জুলাই আগস্টের সর্ব ছাত্র মিলে আমরা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির অঙ্গ সংগঠন সবাই মিলে যখন আমরা একটি সুন্দর সমৃদ্ধ এবং বাংলাদেশ করার জন্য যখন আমরা সবাই কাজ করতেছিলাম, হ্যাঁ, ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে আমরা একটি সুন্দর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে চাচ্ছিলাম ব্যাঘাত ঘটানোর জন্য। আপনারা জানেন ইতিমধ্যে ইন্টার গভর্নমেন্ট সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে দেওয়া হয়েছে। হয়তো নির্দিষ্ট তারিখটা এখনো দেয় নাই, বাট মাসটা বলে দেওয়া হয়েছে। তো তার ধারাবাহিকতাতে তারা এই নির্বাচনটাকে মূলত তাদের মূল লক্ষ্য হচ্ছে তারা নির্বাচনটাকে পেছাতে চাচ্ছে। নির্বাচনটাকে পেছানোর চাওয়ার মূল কারণটা হচ্ছে তারা তাদের যে এজেন্ডা, তারা কিন্তু তাদের এজেন্ডা এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন করতে পারে নাই। তাদের এজেন্ডা কিছু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে বিভিন্ন ধরনের কমপ্লেন ব্লেম এগুলা দেওয়া। আপনার চাকসু গতকাল রাতে আমরা যে ন্যাক্কারজনক ঘটনাটা দেখেছিলাম, আপনার কথায় আসি, এটা শুধু কালকে না, আপনি এর আগেও দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেম এরকম ঘটনায় ঘটেছে। এরা সবসময় মানে যখনই এদের সিদ্ধান্তের বাইরে কোনো মানুষের মত যায়, তখনই তারা ওই মত চেপে দেওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো ধরনের কাজ করতে পারে। সেটা হোক আপনার শিক্ষক, সেটা হোক আপনার শিক্ষিকা, সেটা হোক আপনার ছাত্র বা ছাত্রী। তাদের কাছে কিন্তু কখনোই কোনো শিক্ষার্থী এবং কোনো শিক্ষক শিক্ষিকা নিরাপদ না। এটা আমরা বারবারে দেখে আসছি এবং কি আমরা এখন আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন গতকাল রাতে যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে একজন শিক্ষকের সাথে। আমরা সবাই জানি আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমাদের শিক্ষাগুরু আমরা যাদেরকে বলি। আসলে মা বাবার পরে আমরা আমাদের শিক্ষকদেরকে স্থান দিয়ে থাকি। শিক্ষকরা সবসময় এই শিক্ষকরা আছে বলে আজকে আমাদের এখন পর্যন্ত আমরা আলোর নিশানা খুঁজে পাচ্ছি। এখন এই আলোর নিশানাটাকে চেপে ধরার জন্যই যখন তারা দেখতে পাচ্ছে যে শিক্ষকরা যখন ন্যায়ের পক্ষে কথা বলতে যায়, তখনই তারা এরকম শিক্ষকদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করে থাকে। এটা আমি তীব্র নিন্দাভাবে ঘৃণা করি এবং আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আসলে বলার মতো কোনো ভাষা নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাইবার বুলিং এর শিকার হয়ে আসতেছিল। বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা আরো বেশি সাইবার বুলিং হয়ে শিকার হয়ে আসছি। এর আগে তো আমাদের পিছনে কন্টিনিউসলি মিডিয়ার একটা সাইবার বুলিং এর মধ্যে আমরা ছিলাম। 5ই আগস্টের পরে সেম একই ঘটনা। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার ডাকসু ইলেকশনে আমাদের বিপি প্রার্থী যখন আপনার নির্বাচনের একজন প্রার্থীর নিয়ম অনুযায়ী একজন বিপি প্রার্থী উনি ওনার ভোট কেন্দ্রে যেতে পারে, কিন্তু ওনার ভোট কেন্দ্রে যাওয়াটাকে বাধা প্রয়োগ করার জন্য এবং কি ওনাকে বলা হয়েছিল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে উনি আপনার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছে। ঠিক এটা 2 ঘন্টা মানে যখনই ভোটাররা ভোট দিতে আসতেছিল তখনই এরকম একটা মিডিয়া বুলিং এর সাইবার বুলিং এর শিকার আমরা হয়েছিলাম। তারপরে আমরা শুনতে পেলাম আপনার মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যে যারা এরকম নিউজ করেছিল তারা পরের দিন এটার জন্য দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু এখন ঘটনাটা হলো আপনার স্টুডেন্টরা যখন ভোট দেওয়ার জন্য সিরিয়ালে লাইনে দাঁড়িয়েছিল, তখন আপনি স্টুডেন্টদের বার্তা দিচ্ছেন যে বিএনপির বিপি প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন নির্বাচনের মানে যেসব আচরণবিধি সেগুলো সব লঙ্ঘন করে ফেলতেছে। এর মানে কি আপনি একটা মেসেজ দিচ্ছেন যে বিএনপির ডাকসু ছাত্র দলের ছেলেপেলেরা নির্বাচন বিধি ভঙ্গ করতেছে। এবং কি আপনি জানেন, আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানে আমরা যতটা ধরেন কোন একটা কমেন্টের নিচে আমরা যখন একটা কমেন্ট করতে যাই, কমেন্ট করার পরে আমাদের আইডি কে আপনার কতগুলা ফেক আইডি দ্বারা আমাদেরকে রিপোর্ট করানো হয়। মানে আপনি তাদের বিরুদ্ধে গুপ্ত বাহিনীর বিরুদ্ধে আপনি কোনো প্রকার কমেন্ট করতে গেলে আপনার আইডি বাঁচানোটা দায় হয়ে যায়, এমন এক অবস্থা। আর আমরা যেটা বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন আপনার মিডিয়া থেকে বিভিন্নভাবে শুনতে পাচ্ছি, তারা বিভিন্ন ধরনের ফ্যাক আইডি গুলা চালায় এবং কি এই আইডি গুলা ডিজেবল করার জন্য তারা কোন ধরনের সফটওয়্যার ইউজ করে। আর মূলত হচ্ছে আমরা সাইবার বুলিং এর শিকার হচ্ছি। আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি, আমরা ভবিষ্যতে আরো বলবো। তো আমরা চাই
বর্তমান ইন্টার গভর্নমেন্ট সরকারের কাছে একটা অনুরোধ যে যে আইডি গুলার কোনো মা বাপ নাই, আমরা যেগুলাকে বলি গুপ্ত আইডি, এই গুপ্ত আইডি গুলা বন্ধ করে দেওয়া হোক।